শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে। তো তোমরা কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবা, অ্যাডমিট কার্ডটি কিভাবে তোমরা ডাউনলোড করবা তার প্রসেস কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব। তো ঘরে বসে মোবাইল দিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবা অ্যাডমিট কার্ড। তো চলো শুরু করা যাক। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু বুঝতে পারবা। তো আসলে তোমরা এই ইন্টারফেসটি কই পাবা, তো এটা কিন্তু মূল বিষয়। তো আমি কিন্তু কমেন্টস বক্সে কিন্তু পিন কমেন্ট কিন্তু পিন করে রেখেছি, লিঙ্কটি দিয়ে রেখেছি। তোমরা কিন্তু চাইলে সেখান থেকে কিন্তু ওই পিন করা কমেন্টে কিন্তু ওই লিঙ্ক দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবা যে কোনো ব্রাউজার থেকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। তো আশা করি বুঝতে পেরেছো। তোমরা চাইলে সেখানে গিয়ে কিন্তু কমেন্টস বক্সে গিয়ে তোমরা সেখান থেকে লিঙ্কে প্রবেশ করতে পারবা। তো যাই হোক, এখানে তোমাদের যে মূল বিষয় হলো যে তোমরা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা। তো সেটি হলো, দেখো তোমাদের কিন্তু এরকম ইন্টারফেসটি আসবে যখন তোমরা ওই লিঙ্কে যখন তোমরা প্রবেশ করবা। তো করার পরে দেখো তোমাদের এইচএসসি রোল দিতে হবে, এসএসসি রোল দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো পূর্বে তোমাদের যেগুলো যখন তোমরা আবেদন করেছিলে, তো ওই সময় তোমরা এগুলো যেগুলো ডিটেলস রয়েছে এই সুন্দরভাবে এগুলো ডিটেলস কিন্তু দিয়ে দেবা। তো দেওয়ার পরে, তো যাই হোক, আমি কিন্তু আগে দুঃখিত। তো তার কারণ হচ্ছে আমি কিন্তু আগে বলে নিলাম তোমাদের। তো সেটি হলো যে আমার এইচএসসি পরীক্ষাতে কোনো তথ্য নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না। তবে কিন্তু সেম প্রসেস কিন্তু এরকমই। তো যাই হোক, তোমরা এখানে এইচএসসি রোল দিবা, এসএসসি রোল দিবা, মোবাইল নম্বর দিবা, পাসওয়ার্ড দিবা। দেওয়ার পরে লগ ইন যে অপশন দেখতে পাচ্ছ, এই লগ ইন অপশনে ক্লিক করবা। তারপরে কিন্তু তোমাদের যে ইন্টারফেসটি পরে যেটি নিয়ে যাবে, ওখানে নিচে একটু স্ক্রল করে দেখবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড লেখা রয়েছে। সুন্দরভাবে ওখানে ক্লিক করলেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো জাস্ট এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এখানে সুন্দরভাবে তোমরা ইনফরমেশনগুলো দিবা। দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু কাজ শেষ। এবং তারপরে যে ইন্টারফেসটি তোমরা পাবা, ওই ইন্টারফেসে গিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড রয়েছে, ওখানে একটু স্ক্রল করে লেখা আছে। তো ওখানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো আমি দুঃখিত, তার কারণ হচ্ছে যে আমার এইচএসসির শিক্ষার্থীর কোনো তথ্য নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না। তবে সেম প্রসেস এইভাবে কিন্তু তোমরা করতে পারবা। তো দেখো, তোমরা কিন্তু 15 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়েছে, চলবে 10 তারিখ পর্যন্ত, এপ্রিলের কিন্তু 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবা। তো যাই হোক, এগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবা এবং এপ্রিলের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবা। তো আশা করি বুঝতে পেরেছো। এবং এক্সাম ডেট কিন্তু তোমাদের এই ইউনিটের দেখো রয়েছে 19 তারিখে, কিন্তু এপ্রিল মাসের 19 তারিখে তোমাদের এপ্রিল মাসের 19 তারিখে কিন্তু তোমাদের এ ইউনিটের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের দেখো 25 এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সি ইউনিটের 19/4/2025, অর্থাৎ 19 তারিখে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের বিষয়। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।